হাসান ভাই মাওয়াত পিছে নামাই নিন, মাওয়াত পিছে একটু নামাই দিন। হইছে ভাই, হইছে। ঘরের কেন ঘুমাই কেন জাগে ওরে এই বেলা তোর ঘরের খবর জেনে রে এই বেলা তোর ঘরের খবর জেনে রে ঘরে के
জয় গুরু। ভাইবেশন তবলা তবলা তো ভাইবেশন টাইট হয়ে গেছে। আসলে আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে রয়েছেন, উনি কিন্তু মানে বিশাল মনের একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব। স্যার আশীর্বাদ স্বরূপ তার ছাত্রীর জন্য আমাদের এই স্বপ্নকে 100 টাকা দিয়ে দোয়া করছেন, যাতে এই ছাত্রী অনেক বড় হতে পারে এরকম। হ্যাঁ, ধন্যবাদ। না, আমাদের আরেকজন বিশাল আলোর সঙ্গে অনেক দিন ধরে সদস্য এবং আমাদের সাথে জড়িত, সঙ্গীতের পাশাপাশি তিনি পোশাক শিল্পের সাথেও জড়িত রয়েছেন, আমাদের প্রিয় শরীয়ত ভাই। তাকে আহ্বান করছি সাইজের উপর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। সরেন দিই ভাই, ভাই সরেন। ভাই ওটা 48 মারা, ঠিক আছে? ওটা সাউন্ড ফ্রিকোয়েন্সি ঠিক পাবেন না, ঘরের ভিতরে তো। ঠিক আছে, ওটা 48 মারা তো, ওটা সাউন্ড ফ্রিকোয়েন্সি কিলে পাবেন না ঘরের ভিতরে। এখন দেন তো। গুরু বিনে ডুবলো আমার, ডুবলো আমার মানব তরি। আমার গয়না বাতাস করি হয় হুতাশ, আমার গয়না বাতাস করি হয় হুতাশ। কেমনে ধরি উজা ধরি দয়া, কেমনে ধরি উজা ধরি। গুরু বিনে ডুবলো আমার, ডুবলো আমার মানব তরি। বাতাসের আশার আসে আমি নদীর কূলে রইলাম ভেসে, মাথার গেল ভেসে দয়াল। সে বাতাসের আশার আসে নদীর কূলে রইলাম বসে, মাথা গেল ভেসে।
কেমনে ধরি পূজা করি গোবিন্দে ডুবলো আমার মানব করি নদী বেজায় তুফান ভাটি নদী বড়ই গড়া মাঝে হুশি আরে দয়াল উজান নদী বেজায় তুফান নদী বড়ই গড়া মাঝে হুশি আরে আবার আবার ভক্তি রসি নরম বেশি গোবিন্দে ডুবলো আমার মানব তরি আল্লাহ সৈত ছিল যারা বাগে তোমানে না তারা উপায় কি যে করি দয়াল আল্লাহ সৈত ছিল যারা বাগে তোমানে না তারা উপায় কি যে করি ওকে লালন বলে সিরাজ সাইরে
করবেন, এটি গুরুর প্রতি নিবেদন যে আমরা গুরুর যে গুরু বিনে তাহলে কি, মানে আমি গুরুর ছাড়া রইলাম বিধায় আমার যে মানব তৈরি মানে দেহটাকে বলা হচ্ছে এটা ধ্বংস হলো। আর গুরুর উপদেশে থাকতাম, গুরুর কাছে থাকতাম, তাহলে তার উপদেশে আমি এই দেহকে অক্ষত রাখতে পারতাম, আমার আর সমস্যা হতো না। মূলত সাহিত্যিক দর্শনটাই দেহাত্মবাদী এবং গুরুবাদী। তো যাই হোক, এখানে আপনারা সাইজির নামের উপরে আসছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রেখে জানাচ্ছি যে আমরা যখন লাইভে যাব তখন দয়া করে আপনারা একটু নড়াচড়াটা কম করবেন, আর থাকলেও আপনারা ভাব গাম্ভীর্যে থাকবেন। কারণ যারা ওই আমাদের ইউটিউবার বা ক্যামেরা চালাচ্ছে তারা সকলকে নেবে। তো তখন যদি দেখা যায় যে আপনি একটা ভাবের গান হচ্ছে, আপনি একটু হাসতেছেন, তাহলে ভাবটা ক্ষুণ্ণ হয়ে যায়। এটা যদি আসছেনই দয়া করে, তাহলে আমাদের ভাবটা আমরা গুরুভাবে থাকি, সৎভাবে থাকি। আসলে আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান না, মানে আমরা রিহার্সেল বলতে পারেন, আবার আমরা নিয়মিত যে লাইভ করি মাসিক সেটাও। তো আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। জয়গুরু, আপনারা দয়া করে বসুন এবং আমাদের পাড়ার যারা তারা আমরা একটু হ্যাঁ মুরব্বীদের সামনে দিয়ে আমরা, এটি কিন্তু জায়গা আছে মামা, সেদিন আরেকটা লাইন করেন। হ্যালো মামা, আজ ভিতরে চলে আসেন একেবারে। আর এদিকেও মেয়েরা আসবে, না হলে আমরা কিছু ওখানে বসতে দেবো আর কি পরে। যাক, আমরা এখনো শুরু করিনি যে লাইভ, কিন্তু এর আগে আপনাদেরকে ইনফরমেশন দিলাম। আর এটা শুধু এখানেই কেন, আপনি যদি আমাদের মঞ্চেও লালনের গান শোনেন তাইলেও তো আপনার একটা ভাব কম্পিউটার থাকতে হবে, তাই না? আপনাদের মঞ্চের সামনে প্রথম দিন সাধুসঙ্গ হবে এবং ফ্লোরিং স্টেজে আমরা অনেক টাকা ব্যয় করে স্টেজ করতেছি। আপনারা জানেন যে 70,000 টাকার মতো আমাদের খরচ হবে প্যান্ডেল করতে, 75,000। তারপরেও হ্যাঁ, এই যদি সমস্যা হয় ওই পাশে দিয়ে দেন, জায়গার জন্য বালিশের সমস্যা